জগদ্দলে মেঘনা মোড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মোকাবিলায় ডিসি নর্থ জোনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের জন্যই গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও পুলিশের সহযোগিতায় পুনরায় বেলা 12:30টার পর থেকেই গাড়ি চলাচল শুরু হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজরিয়া। পুলিশ কমিশনার জানান, গুলিকাণ্ডে এখনও পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটপাড়া সহ জগদ্দলে কোনোরূপ অশান্ত বরদাস্ত করা হবে না। দেখুন, ভাটপাড়ায় আনুমানিক ওই 8:30 থেকে 9টা মাঝখানে, এটা কারণটা এখনও আমরা জানি না, সেটা তদন্ত সাপেক্ষ। একটা গাড়ি লক্ষ্য করে, যেটা ভিডিওতে আর যেটা আমাদেরকে ভিডিও সাপ্লাই করেছে, তার থেকে দেখা যাচ্ছে কিছু একজন গুলি চালাতে দেখা যাচ্ছে। তারপরে আমরা ওটা ঘটনাটা তদন্তে নেমে অলরেডি আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে 4 জন যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, যার মধ্যে একজনকে হাতে দেখাই যাচ্ছে যে ফায়ার আর্ম আছে, আর একজনের হাতে ফায়ার আর্ম আছে আর কোনো অন্য জিনিস আছে, সেটা আমরা এখনও ক্লিয়ার নেই। তো সেটা আমাদের ইনভেস্টিগেশন, মানে ওদের ইন্টারোগেশন চলছে। বাকি যারা অন্য আছে और কী কারণে এটা হয়েছে, ব্যক্তিগত কারণে या পাড়াগত বিবাদের কারণে, কী কারণে হয়েছে, সেটা কারণটা যাচাই করে আমরা এর মধ্যে কঠোরতা চেষ্টা করি। নেচার অফ ইনজুরি কি, মানে বুলেট ইনজুরি আছে দুজনে? হসপিটালে আমরা পাঠিয়েছি, ঠিক আছে। যেটা একজনে যেটা আছে, একটা সামান্য ইঞ্জুরি ছিল হেডে, সেটা এটা কোনো বুলেট ইঞ্জুরি আছে, এখানে অন্য ইঞ্জুরি আছে, আমরা পাঠিয়েছি। ডক্টরকে লোক পায়, ডক্টর ওপিনিয়ন দেবে। একজনকে কলকাতা পাঠানো না, সেটা আমি জানি না পাঠিয়েছে কি না পাঠিয়েছে। আর অন্য জনে যেটা আছে সেটা আসল্ট ইঞ্জুরি, সেটা ইঞ্জুরি যাই হোক, ঘটনাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। ভাটপাড়া জগদ্দল, এখানে আমরা কোনোভাবে কোনো ধরনের ললেসনেস কোনো পক্ষ থেকে বরদাস্ত করবো না, এটা আমি আপনাকে। আচ্ছা, কোনো বোমা উদ্ধার হয়েছে কি? বোমা যেটা আছে সেটা কমপ্লিটলি ফলস। এখন পর্যন্ত আমরা কোনো পাইনি কি কোথাও থেকে বোমার কোনো চলেছে আর কিছু। বোমা উদ্ধার হয়েছে কি না হয়েছে, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। ওটা দুপক্ষ সামনাসামনি থাকছে, সংঘর্ষ দফায় দফায় হচ্ছে। দেখুন, আমি পুলিশ তৎপর আছে, আপনারা দেখেছেন এখানে। যদি কোনোই পক্ষ যদি ল নিজে হ্যান্ডে নেবে, তার প্রতি ব্যবস্থা নেবে। কিন্তু যেভাবে উত্তেজনা ছড়াতে ভাটপাড়া আবার সেই অশান্ত হয়ে উঠছে এবং দেখা যাচ্ছে। আজকে একটা বন্ধে আয়োজন আছে, তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি, আপনারা দেখেছেন। তার মধ্যে একটু উত্তেজনা হয়েছিল, সেটা আমরা কন্ট্রোল করেছি, আশা করি সুস্থ থাকবে।